দিছি ভাবির মজা দিও তাইলে অদুয়া তুমি যা দর্শক এই যে সেই তারি নতুন তারি এই যে আমার পিছন থেকে যে গাছগুলো দেখতেছেন এই গাছ থেকে উৎপন্ন হয় আর কি। ব্যস্ত জীবন, যান্ত্রিক শহর, কাজের চাপ, হাজারো দুশ্চিন্তা সবকিছু এক নিমিষে মুছে যায় যখন পাশে থাকে কয়েকটা পাগলা বন্ধু। হুট করে একটা ফ্রেন্ড হলো, আমরা যেন বেরিয়ে পড়লাম মেঠোপথের টানে, যেন পালিয়ে বেড়াচ্ছি সবকিছু থেকে। আমাদের গ্রুপের ট্যুর প্ল্যান 2000 বার ক্যান্সেল হয়েছে, কিন্তু এই না বাইকের ইঞ্জিন স্টার্ট, সব হিসাব নিকাশ সব উড়ে যায়। দেখেন এই মাঝের বন্ধুটাকে, পেছনে বসে শার্ট গাইটেং নিয়ে এমন সব কথা বলছে যেন মনে হয় কোনো লাইভ স্ট্যান্ড আপ কমেডি শো চলতেছে। আরে বন্ধু দেখ না, এই রাস্তা তো সেই বন্ধুর শ্বশুর বাড়ির রাস্তার থেকে খারাপ, তাই না? আর এই গর্তগুলো দেখো, মনে হয় কোনো মাইন্ড ফিল্ড। বলে হাসতে হাসতে আমার পেটের কিল ধরার জোগাড় ধরলো। চারপাশে শুধু সবুজ আর সবুজ। মাছের গেরের মাছ দিয়ে চলে গেল মাটির আঁকাবাঁকা রাস্তা। শহরের ধুলোবালি, ইট পাথরের দেওয়াল আর ট্রাফিক জ্যাম ছেড়ে শান্ত মেঠো পথে বাইক চালানোর অনুভূতি সত্যি অবর্ণীয়। ঠান্ডা বাতাস মুখে লাগছে, চুল উঠছে আর মনটাও যেন বাইকের সাথে উঠছে। গ্রাম বাংলার এই রূপ সত্যি চোখ জুড়িয়ে দেয়। ইজি বাইক আর টমটম গুলো দেখলে মনে হয় এইগুলো যেন গ্রামের রোলস রয়্যালস। তো গাইস, আমরা অবশেষে সেই জায়গায় চলে এসেছি। সুন্দরবনের গোলপাতা বনের সৌন্দর্য উপভোগ করতে এখন আর সুন্দরবনে যাওয়া লাগে না। আমাদের নিজেদের এলাকাতে প্রকৃতি এত অপরূপ সাজে সেজেছে। মাঝে মাঝে বাইকের চাকিতে হাতগুলো বলে উঠছে, বন্ধু একটু আস্তে চালা না। কিন্তু কে শুনে কার কথা? তবে সব ভালো জিনিসের সাথে একটু প্ল্যান তো থাকবে। আর আমাদের গ্রুপের সবচেয়ে বড় ঝামেলা, সবচেয়ে বড় বিলেন হলো এই যে যিনি বাইক চালাচ্ছে তিনি। হ্যাঁ, আর পিছনের যে ডিরেক্টর সাহেব তিনিও। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি নিজে বাইক চালাই না, কিন্তু উল্টো সেলফি স্টিক হাতে নিয়ে পুরো জার্নি জুড়ে সবাইকে জেরা শুরু করেছি। কেমন লাগতেছে বন্ধু? এই মুহূর্ত কি অনুভব করতেছো? বলো তো, তোমার এক্স এর কথা মনে পড়ছে কিনা? আরে না বন্ধু, একটু সিরিয়াস পোজ দাও তো। বন্ধুরা তো আমার এই ডিরেক্টর মুখ দেখে হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাওয়ার মতো। একদিন তো বলে ফেললো, বন্ধু তুই নাম তো, আমি ডিরেক্টর হইতো। পেছনে বসে ঘুমা, কিন্তু কি করবো, এটাই তো আমার অসাধ্য রোগ। কিন্তু দিন শেষে এই পাগলা বন্ধু আছে বলেই তো জীবনটা এত সুন্দর, এত রঙিন আর এত মজার। টাকা পয়সা, দামি গাড়ি বাড়ি কোনো কিছু এই খাঁটি বন্ধুদের জায়গা দিতে পারে না। ছোট ছোট মুহূর্ত একসাথে হাসা, একসাথে পাগলামি করা আর এই মেঠো পথে হারিয়ে যাওয়া, এইগুলো আসলে জীবনের আসল সম্পদ। তো প্রিয় দর্শক, ভিডিওটা উৎসর্গ করলাম আমার এইসব প্রিয় পাগলা বন্ধুদের জন্য। তোমাদের গ্রুপে কি এমন সেলফি বাস ডিরেক্টর বা সার্ট গায়েও পাগলা বন্ধু আছে? অবশ্যই কমেন্টে তাদের মেনশন দাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে আগামী কোনো এরকম রোমাঞ্চকর ভিডিওতে। আসসালামু আলাইকুম।